আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলা টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। এটিএন বাংলা নিয়মিত আয়োজন ইসলামী সওয়াল জবাব, সরাসরি আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্নের উত্তর ইসলামিক শরীর আলোকে জানতে আপনি সরাসরি এই আয়োজন আমাদের অনুষ্ঠানে ফোন করে প্রশ্ন করে আপনি আপনার প্রশ্নের জবাব পাবেন। আমি আছি আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়েই, কারি কেম ফিরোজ। প্রিয় দর্শক, আজকে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের সকলেরই শ্রদ্ধেয় বিশ্ববরণ্য আলিমদ্দিন শেখুল আল্লাম সৈয়দ কামরুদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান সাহলান শেখ, বারাকাল্লাহু ফিকুম, হায়াকাল্লাহ, মাশাআল্লাহ। আমরা আপনাকে পেয়েছি ইনশাআল্লাহ। দর্শকদের সরাসরি বিষয়গুলো কোনো আনুকে জানার চেষ্টা করব। প্রিয় দর্শক, একটা বিষয় আমাদেরকে আপনারা অবশ্যই মনে করে সহযোগিতা করবেন, যারা আমাদের সাথে সরাসরি টেলিফোনে টিভি স্ক্রিনে আমাদের সাথে সরাসরি ফোন করার সুযোগ পাচ্ছেন। আপনি যখন কথা বলবেন, আপনার যে টিভি সেট টেলিভিশন দেখছেন, টেলিভিশন ভলিউমটা আপনি কমিয়ে কথা বলবেন। আমরা শুরু করতে যাচ্ছি আজকে আয়োজন। সাহেব, আমরা শুরু করতে পারি ইনশাআল্লাহ। জি বিসমিল্লাহ। কে আছেন বলুন, কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি দরমপাড়া সুনামগঞ্জ থেকে ইনুস বলছিলাম। জি ইনুস সাহেব, বলুন কি প্রশ্ন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফাত দিবসের দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ সংখ্যক বান্দাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন। এটা কি সহিহ হাদিস হুজুর? আর দুই নম্বর প্রশ্ন হলো হুজুর, যে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কতবার উমরা এবং হজ করেছেন? তিন নম্বর প্রশ্ন হলো হুজুর, আমাদের দেশের সুশীল সমাজ, রাজনৈতিক ব্যক্তিত্ব, মন্ত্রী, এমপি এবং কিছু এই উলামা কেরামও একটা কথা বলে থাকেন, সেটা হলো ধর্ম যার যার, উৎসব সবার। এই কথাটা কি, আমি মনে করি এটা একটা অসত্য কথা। আপনারা কি মনে করেন? ধন্যবাদ ইনুস সাহেব, আমরা শুনবো এই বসে। যে আমরা যাচ্ছি প্রশ্ন উত্তরে। প্রথম প্রশ্ন, যে প্রশ্ন দিয়ে আমরা শুরু করবো আজকে ইনশাআল্লাহ, যে আরাফাত দিবসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য মানুষকে মুক্তি দিয়ে থাকেন, মাগফিরাত দান করে থাকেন। এই হাদিসটা কি সহিহ কিনা, এই বর্ণনাটা শুরু করছি আমরা ইনশাআল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। আরাফাত দিবসে আল্লাহ তাআলা অনেক মানুষকে ক্ষমা করে দেন। এই হাদিসটা সহিহ, হাদিসটা সহিহ। জি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতবার হজ ওমরা করেছেন? না, তিনি কতবার হজ ওমরা করেছেন এটার কোনো হিসাব আমাদের কাছে নাই। জি, হজ তো একবারই করেছিলেন। জি, একটি কথা অনেকে আমরা শুনে থাকি বিভিন্ন মিডিয়াতে, বিভিন্ন ব্যক্তির কাছ থেকে, অনেক ওলামায়ে কেরাম বিষয়গুলো তারা উল্লেখ করে থাকেন। যে এই বিষয়ে একটা দর্শকের প্রশ্ন ছিল যে ধর্ম যার যার, উৎসব সবার। এটা কি ইসলামিক শরীয়তের আলোকে কি ব্যাখ্যা? না, এটা বলাই যায় না। কারণ ধর্ম আর উৎসব একটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমরা ঈদ করব, ঈদ ধর্ম, কিন্তু উৎসব তো অবশ্যই এটা সবচেয়ে বড় উৎসব, ধর্মীয় উৎসব। হ্যাঁ, ধর্মীয় উৎসব। অতএব এই কথা একবারে ঠিক নয় যে ধর্ম যার যার, উৎসব সবার। না, এই কথা ঠিক না। ইসলামের শরীয়তের আলোকে এটা সঠিক নয়। আহসান শেখ, বারাকাল্লাহু ফিকুম, মাশাআল্লাহ। আমরা যাব পরবর্তী প্রশ্নে। দর্শক কে আছেন বলুন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি মামুন বলছি নওগাঁ থেকে। জি মামুন সাহেব, বলুন কি প্রশ্ন? আল্লাহর যে 99 নাম আছে, তো এই নামের পূর্বে আমরা কি ইয়া কারিমু বলবো না আল কারিমু বলবো, মানে কোনটা সঠিক হবে? ঠিক আছে। জি, আরেকটা হলো যে ছোট দরুদ যাতে সবসময় পড়া যায়, আমল করা যায়, এবং ছোট দরুদ আছে কিনা, দরুদ শরীফ। ধন্যবাদ। সর্বপ্রকার বিপদ আপদের জন্য আমরা কি কি দোয়া বা আমল করতে পারি, আর গুনাহ মাফের জন্য কি কি দোয়া বা আমল করতে পারি? ঠিক আছে, ধন্যবাদ মামুন সাহেব, আমরা শুনবো। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি শেখ, প্রশ্ন হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে 99টি নাম রয়েছে, তার পূর্বে
আমরা কিভাবে নামগুলি বলবো? কি ইয়া করিম ও ইয়া গফফার এরকম বলবো, না আল করিম ও আল গফফারু, কোনটা উত্তম হবে? না, ডাকলে ইয়া দিয়ে ডাকতে হবে, হরফে নিদা ডাকাটা দিয়ে। ভালো। আর না তো এমনি জিকির করা, স্মরণ করা, এটা আলিফ লাম দিয়েই করলে যথেষ্ট। আহসান, মাশাআল্লাহ। ছোট দরুদ, কোন দরুদটা আমরা সবসময় পড়তে পারি একদম সংক্ষিপ্ত ভাবে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। এটা বড় হয়ে গেল স্যার, ছোট করে জানতে চাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, বাস আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, বাস এর দিলে হয়ে যাবে। আহসান, মাশাআল্লাহ। বিপদে আপদে কি দোয়া পড়া যেতে পারে, কি দোয়া আমল করতে পারেন? বিপদে আপদে, যে কোনো বিপদে আপদে মনে যা চায় আল্লাহ তাআলার কাছে দোয়া করা যায় যে আল্লাহ তাআলা আমাকে আসন্ন বিপদ থেকে আপনি রক্ষা করুন। গুনাহ মাফের জন্য কি আমল করতে পারি, কি দোয়া করতে পারি? গুনাহ মাফের জন্য ইস্তেগফার করা, বেশি বেশি ইস্তেগফার করা। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি গুনাহ মাফ চাই, আমি যা অন্যায় করেছি তার থেকে আমি ক্ষমা চাই। আহসান শেখ, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নের কাছে। দর্শক বলুন, কে আছেন, কি প্রশ্ন? জি, কে আছেন? যে প্রশ্নটা মহোদয় আমাদের কাছে আসছিল, এক ডক্টর জানতে চেয়েছিলেন। জি, দুঃখিত। যে প্রশ্নটা ছিল যে জুমার সালাতের যে দ্বিতীয় আজান দেয়া হয়, সেই আজানের জবাব দেওয়া, খুতবার আগে যে আজান দেয়া হয়, সেই আজানের জবাব দেওয়াটা কি সুন্নাহ? না, আপনি আজানের জবাব তো দিবেনই। জি, এটা দেওয়া সুন্নাহ। তার মানে আপনি আজান হচ্ছে, আহ্বান হচ্ছে, আপনি সিনসিয়ার, আপনি সারা দিচ্ছেন, আপনি এটার সাথে দিচ্ছেন। জি, চমৎকার, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। শেখ, আমরা পরবর্তী প্রশ্ন নেব। দর্শক বলবেন, কে আছেন, কি প্রশ্ন? দুঃখিত, এই প্রশ্নটা আমরা নিতে পারলাম না। পরবর্তী যে কে আছেন, আমরা সিরিয়াল নিয়ে আসবে, আমরা যাব পরবর্তী প্রশ্নের কাছে। বলুন দর্শক। জি, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম, বলুন কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। দুঃখিত মোহতারাম, যে প্রশ্নটা আমাদের কাছে একটা দর্শক জানতে চেয়েছিলেন যে এই যে আমাদের ডলারে যারা ব্যবসা করেন, এটা তো টাকা কেনা বেচা, ডলার এক দামে কেনা হয়, এক দামে বিক্রি করা হয়। এই যে ডলারের এই বিজনেস করা, এটা ইসলামী শরিয়ার কি হুকুম রয়েছে? জায়েজ না, জায়েজ নয়। এই জন্য যে ডলার এর জাতীয়তা একটা আর টাকার জাতীয়তা আরেকটা। এটা জাতীয়তা আলাদা হওয়ার কারণে এটা পারস্পরিক, এটা একটা পণ্য হিসেবে ধরা হয়। জি, করা যায়। আচ্ছা, চমৎকার, মাশাআল্লাহ। জি শেখ, আমরা একটা প্রশ্ন নিব। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, বলুন। ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। জি, আমি একটা ব্যক্তিগত ব্যাপার নিয়ে কথা বলছিলাম ভাইয়া। বলবেন। ব্যাপারটা হচ্ছে কি, আমার বিয়ের বয়স হচ্ছে 33 বছর। আচ্ছা। বিয়ের থেকে শুরু থেকে স্বামী বেশ খানিকটা, প্রথমে ভালো ছিল, তারপরে পরকীয়া, তারপরে হচ্ছে তার ফ্যামিলি ভক্ত প্রচন্ড। এই করতে করতে আমার এখন বিতৃষ্ণা হয়ে গেছে। তাই এখন আমি স্বামীর ঘরে ঠিকই আছি বাচ্চা কাচ্চা নিয়ে, কিন্তু আমার স্বামীর সাথে কথা বলতে বা মেলামেশা করতে আমার একদমই ভালো লাগে না, আর বিতৃষ্ণা লাগে। আজ 2-3 বছর তো এতে তো আমার প্রচন্ড পাপ হচ্ছে। তাই এর থেকে আমি কিভাবে মুক্তি পাবো, একটু বলতে পারবেন? ধন্যবাদ, আপনার এই বিষয়ে আমরা শুনবো। আমি খুব প্রভাবশালী, খুবই প্রভাবশালী। ঠিক আছে, জি, আমরা শুনবো আপনার বিষয়ে। ওয়ালাইকুম আসসালাম। শেখ, আমাদের একটা প্রশ্ন, এবার আমরা শুনবো, একটা বিরতি আমাদের নিতে হচ্ছে, ফিরে এসে ইনশাআল্লাহ এই বিষয়ে আমরা শুনবো। প্রিয় দর্শক, আপনি দেখছেন ইসলামী সাওয়াল-ও-জবাব সরাসরি আয়োজন। সামনে হলে একটি ছোট্ট বিরতি নেবার, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে আয়োজনে আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর ইসলামী সাওয়াল-ও-জবাব সরাসরি আয়োজনে। আমরা বিরতির আগে মোহতারাম যে প্রশ্নটা শুনছিলাম, বিয়ে হয়েছে প্রায় 33 বছর হয়ে গেল স্বামীর সাথে, কিন্তু তিনি পরকীয়ায় লিপ্ত রয়েছেন। এখন তার সাথে কথা বলতে আমি কথা বলতে চাই না, কথা বলছি না, এবং তার কাছ থেকে দূরে থাকছি, তার কাছ থেকে সবকিছু থেকে। এই যে আমি তার কাছ থেকে দূরে আছি বা তার সাথে কথা বলছি না, এ থেকে আমার পাপ হচ্ছে, এবং পাপ হলে এ থেকে আসলে মুক্তির উপায় কি? পাপ তো ছোট পাপ নয়, এটা বড় পাপ হচ্ছে। কারণ পরকীয়ার কারণে
অন্যের সঙ্গে আপনি সম্পর্ক রাখেন, যৌনতা পূর্ণ আলাপ আলোচনা স্বামী করেন মতবিনিময়, হ্যাঁ মোহতারাম, স্বামী অন্য জনের সাথে পরকীয়া জড়িত, স্ত্রী হিসাবে তিনি স্বামীর এই আচরণকে তিনি মেনে নিতে পারছেন না। বিয়ে হয়েছে আজকে প্রায় 33 বছর, এই অবস্থায় তিনি স্বামীর সাথে কথা বলছেন না, অভিমান কষ্টে তিনি তার কাছ থেকে দূরে থাকছেন, তার কাছ থেকে পৃথক থাকছেন। এই যে কাজগুলি করছেন এতে কি তার গুনাহ হচ্ছে বা অন্যায় হচ্ছে? এবং এই গুনাহ হলে অন্যায় থেকে পরিত্রাণের উপায় কি? বরং তাকে বুঝাতে হবে, দাওয়াত দিতে হবে, অন্যায় থেকে বিরত থাকার জন্য তাকে বুঝাতে হবে। এই বুঝানোটা একটা দাওয়াত কাজ হবে এবং এই জন্য আপনি আল্লাহ তাআলার কাছে পুরস্কৃত হবেন। আর স্বামী স্ত্রীর সম্পর্ক হয়ে গেলে মাশাআল্লাহ দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর। কিন্তু তিনি যে এই যে তার মান অভিমান কষ্টে এই যে দূরে আছেন, এটা কি তার গুনাহ হচ্ছে? না, আপনার মনে যে কষ্ট ওইটা তো ঠিক আছে, কিন্তু কষ্ট হলেও যেহেতু তার সঙ্গে বিয়ে হয়েছে এই জন্য সম্পর্কটা ভালো করার চেষ্টা করতে হবে, বিরত থাকা ঠিক না। আহসান শেখ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিক। আমরা যাব পরবর্তী প্রশ্নের কাছে। দর্শক বলবেন কে আছেন, কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমি মমিনুল হক বলছিলাম। জি মনির সাহেব বলবেন, কি প্রশ্ন? আমি বলছিলাম সিনেমাতে অভিনয় করে যে টাকা পাওয়া যায় সেই টাকা দিয়ে অনেকে হজে যাচ্ছে, আপনি এই হজ কি আল্লাহ কবুল করবেন? ক্লিয়ার হয়েছে? জি, সিনেমার টাকা অর্জিত অর্থে হজ করলে কি কবুল হবে কিনা, হজ কি কবুল হবে কিনা? ধন্যবাদ মনির সাহেব, আমরা শুনছি আপনার বিষয়ে, আপনি শুনুন। জি শেখ, সিনেমায় যারা অভিনয় করেন তারা সিনেমায় চলচ্চিত্রে এই অভিনয় যারা অভিনয় করে যারা টাকা ইনকাম করেন, সেই টাকা যদি তারা হজ পালন করেন সেই হজ কি কবুল হবে? না, এটা হজ করার জন্য যে অর্থ ব্যয় করতে হবে অর্থটা পবিত্র হতে হবে, এবং শুধু পবিত্র হলে চলবে না, যিনি এই অর্থের মালিক তিনি সমস্ত অপরাধ থেকে তওবা করে একমাত্র আল্লাহমুখী হয়ে যাবেন। এটা যদি হয় এইভাবে হজ করেন তাহলে আলহামদুলিল্লাহ হজ কবুল হবে, নতুবা সম্ভাবনা কম। খুব কঠিন বিষয় আসলে। জি আমরা প্রশ্নে যাব। দর্শক কে আছেন বলবেন? জি আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। বলুন কি প্রশ্ন? আচ্ছা, রাজ্জাকু 550 বার পড়লে নাকি হালাল রিজিক বৃদ্ধি পায়, এটা জানাবেন। আর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এটা আপনার শেষে কাদির হবে না কদির হবে? আপনার এটা পড়লে নাকি একটা হজের নেকি পাওয়া যাবে, হজের সময় বেশি পড়লে, এটা জানাবেন। সত্যি হজের সওয়াব পাওয়া যাবে? হ্যাঁ। আচ্ছা ইয়া রাজ্জাকু, আচ্ছা ঠিক আছে। জি শেখ, ইয়া রাজ্জাকু এটা 550 বার পড়লে আল্লাহ রিজিক বৃদ্ধি করে দিবেন, এই জাতীয় কোনো সহিহ বর্ণনা কি রয়েছে কিনা? না, এই ধরনের কোনো বর্ণনা আমার জানা নাই। তবে ইয়া রাজ্জাকু এটা তো ঠিকই আছে, এটা রিজিক দাতা, যে রিজিক দাতা আল্লাহকে ডাকবেন যখনই মনে হয় তখনই ডাকবেন ইনশাআল্লাহ। জি, ওই সুনির্দিষ্ট যে 500 1000 এটা কোনো জানা নাই, এটা মনে হয় সহিহ না, এটা সহিহ না, এরকম ভাবে নির্দিষ্ট কোনো ইবাদত সহিহ না আসলে। শেখ পরবর্তী প্রশ্ন হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কদির, এই যে কদির এটা পড়লে হজের সওয়াব পাওয়া যায় এবং হজের মাসে এটা বেশি বেশি পড়তে হয়, এই 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 তাসবিহ বা এই জিকির কি ঠিক আছে? আমার এটা জানা নাই যে এইভাবে করলে হজের সওয়াব পাওয়া যায়, হজের মাসে বেশি বেশি পড়তে হবে, এটা আমার জানা নাই। এটা সহিহ কিছু না। জি আহসান শেখ, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। আমরা যাব পরবর্তী প্রশ্নের কাছে। দর্শক বলবেন কি আছেন, কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলবেন কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। খুরশিদ আলম বলছিলাম। জি বলবেন। পতিতার ছেলে নামাজ পড়তে পারবে কিনা? আসসালামু আলাইকুম। জি জি, কে পতিতার ছেলে? হ্যাঁ, একটা পতিতার ছেলে নামাজ পড়তে পারবে কিনা? পতিতার ছেলে নামাজ পড়তে পারবে কিনা? জি ধন্যবাদ, আমরা শুনবো আপনার বিষয়ে। জি শেখ, পতিতা সমাজের একটি, যারা পতিতা তাদের ঘরের যে সন্তান, তার কি মানে ইবাদতের ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা বা কোনো বিধিনিষেধ রয়েছে কিনা? নামাজ পড়তে তওবা করে আল্লাহ তাআলার পথে ফিরে আসবে এবং আল্লাহর বেশি ইবাদত করবে,
নামাজ পড়বে আলহামদুলিল্লাহ, এটা পতিতাতর নাউজুবিল্লাহ মিন পতিতা যালিক। ছেলে, হ্যাঁ বুঝলাম, তার মা তো অনেক অপরাধ করেছেন, সেই অপরাধের সন্তান এই লই মাশাআল্লাহ। ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য। আল্লাহ তাআলা মুর্দার ঘরে জিন্দা, জিন্দার ঘরে মুর্দা বানান। মা হলো পাপকারিনী আর সন্তান মাশাআল্লাহ ইবাদতকারিনী, দিনদার ইবাদতকারী। অবশ্যই অবশ্যই পড়তে পারে এবং তার করতেই হবে, করতে হবে। ইবাদত করতে হবে। ইবাদত তো কারোর জন্য বন্ধ নেই, যত বড় পাপী হোক তার জন্য ইবাদতের রাস্তা বন্ধ হয়ে যায় না। হাসান শেখ মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। আমরা যাব পরবর্তী প্রশ্নে। দর্শক বলবেন কে আছেন, কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার একটা প্রশ্ন আছে। আপনি আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে প্রশ্ন বলুন। কমাই দিচ্ছি। জি 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 বলুন। ফরজ এবং ওয়াজিবের মধ্যে তফাৎটা কি? ফরজ এবং ওয়াজিব, সুন্নত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ, নফল নফল। ফরজ আর ওয়াজিবের তফাৎটা কি? ধন্যবাদ। জি, আর কোনো প্রশ্ন? জি না, অনেক অনেক ধন্যবাদ। জি শুনুন শেখ, শুনলেন প্রশ্ন। জি, ফরজ আল্লাহ তাআলার হুকুম, সরাসরি হুকুম, যে সরাসরি হুকুমের মাধ্যমে যে ইবাদত করা হয় জি সেটা হলো ফরজ। আর ওয়াজিব হলো যেটার মধ্যে সরাসরি যে আল্লাহর হুকুম এটা পরিষ্কার না, সুতরাং এই ধরনের হুকুম আছে, এই ধরনের অনুমান করা হয়। জি জি জি, তাই এটা হলো ওয়াজিব। আহসান, মাশাআল্লাহ। যেমন নামাজের মধ্যে ফরজ রয়েছে, ওয়াজিব রয়েছে, সুন্নত রয়েছে, সেই ওয়াজিবগুলো হলো যেগুলো এই ধরনের। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা যাব পরবর্তী প্রশ্নের কাছে। দর্শক বলবেন কি প্রশ্ন আপনার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি আনামা মিজানুর রহমান। মিজান সাহেব বলুন কি প্রশ্ন? নায়কের কাছে আজকে আমার জিজ্ঞাসার বিষয় হলো ধর্ম নিরপেক্ষতা প্রসঙ্গে। কেউ কেউ বলছেন ধর্ম নিরপেক্ষতা মতবাদটা হলো কুফরি মতবাদ। কেউ কেউ বলছেন, ব্যাখ্যা করেন যে এটা হলো ধর্মীয় স্বাধীনতা, যার যার ধর্ম সে পালন করবে, কেউ কাউকে বাধা সৃষ্টি করবে না। আচ্ছা, কোরআন সুন্নাহর আলোকে এই ব্যাপারে সাহেব কি বলবেন? আরেকটা সম্পূর্ণ প্রশ্ন আছে। আমাদের সংবিধানে এক জায়গায় আছে রাষ্ট্রধর্ম ইসলাম, আরেক জায়গায় আছে ধর্ম নিরপেক্ষতা, এটা পরস্পর সাংঘর্ষিক কিনা? অনেক কথা আছে, বলতে পারি, কিন্তু সময় তো নাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা শুনবো আপনার বিষয়ে। আমরা একটা প্রশ্ন যাই। জি, দর্শক কে আছেন বলবেন। আমরা একটা প্রশ্ন যাব। জি জি জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি বলবেন কি প্রশ্ন? জি, আমি একটা প্রশ্ন করতে চাই, প্লিজ। বলুন। জি, আমার প্রশ্নটা হলো এই যে সরকারি যত অফিসারজন আছে তারা তো আপনার নামাজ পড়ে 5 ওয়াক্ত, তারপরে আপনার হজে যায়, হ্যাঁ, এই সকল মানে চলমান অবস্থায় থাকা অবস্থায় ঘুষ দুর্নীতি সবকিছু করে। এদের নামাজ, রোজা, ইবাদত, কুরবানি, এদের এটা কি কবুল হয় কিনা, এদের সম্পর্কে যদি একটু বুঝিয়ে বলতেন তাহলে একটু ভালো হতো কি সমাজের দিকটা। ধন্যবাদ। জি, ইবাদত করছেন আবার গুনাহ করছেন, এই বিষয়ে কি বলবেন শেখ? না, ইবাদত করলে তওবা করে সমস্ত কিছু থেকে আল্লাহ বিরোধিতা থেকে মুক্ত হয়ে আল্লাহমুখী হতে হবে। এটাই ইবাদত, কবর কবুল হওয়ার পূর্ব শর্ত। সুতরাং এটা তাদের মধ্যে আছে, তারা তাড়াতাড়ি তওবা করবেন এবং আল্লাহমুখী হবেন। আর এটা কি, এটাই আপাতত। আমরা যাব পরবর্তী একটা প্রশ্নে যাই। আমি জি, দর্শক কে আছেন বলবেন কি প্রশ্ন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন কি প্রশ্ন? হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে সবসময় যেন দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা যায়, এটা দরুদ শরীফের ব্যাপার, এবং এটা যদি না হয় তাহলে কোন দরুদ সবসময় পড়তে পারি এটা। আর হুজুরের কাছে জানতে চাইতেছি রাফিয়া দিনটা কিভাবে করব। হুজুরের কাছে এটা জানতে চাইতেছি আমি, রাফিয়া দিন কিভাবে করব। 4 রাকাত বিশিষ্ট বা 3 রাকাত সময়, এখানে কি কোনো আছে নাকি? কোনো আছে নাকি এখানে আর কি?
এটা হুজুরের কাছে জানতে চাইছি ঠিক কিভাবে আছে। রাফিয়া দিন করবো আমি। ঠিক আছে, এবং ঠিক আছে। রাফিয়া দিন করলে কি সব পাবো না কি কিছু, এবং অভিযোগ সুন্নাত তরিকা মতো হবে কিনা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ধন্যবাদ মহতারাম। প্রশ্ন হচ্ছে যে দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদটাকে সবসময় পড়লে হবে? না, সাল্লাল্লাহুর চাইতে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এটা বেশি কার্যকর এবং এটা বেশি শক্তিশালী। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। রফি আদাইন এর পদ্ধতিটা কি, এটা করার এই বিষয়ে বলবেন? রফি আদাইন মানে নামাজের মধ্যে হাত উপর করা, এটা এই কানের এই যে এই পর্যন্ত শুরুতে এই আঙ্গুলটা এইখানে আনা এবং এই আঙ্গুলগুলো একটু বাঁকা করে, কিবলার দিকে। সামনের দিকে ঝোঁকা, এটা হলো রফি আদাইনের সবচাইতে সুন্দর। সেটা কয়বার করতে হবে, কি কখন কখন করতে হবে নামাজের ক্ষেত্রে? বিষয় না, নামাজের ক্ষেত্রে কয়বার করতে হয়? ফরজ তো একবার করতে হয়, এরপরে রুকুতে যাওয়ার আগে, রুকুতে ওঠার আগে এভাবে, এবং ওই যে তৃতীয় রাকাতে ওঠার সময় দ্বিতীয় রাকাতে পরে, এইভাবে আমরা করতে পারি। আমরা পরবর্তী একটা প্রশ্নে যাবো। যে দর্শক কে আছেন বলবেন কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলবেন কি প্রশ্ন? ওয়ালাইকুম আসসালাম। জি বলুন কি প্রশ্ন আপনার? আমার একটা প্রশ্ন হলো যে আমরা যে ফরজ নামাজ, এই যে আল্লাহুম্মা আনতা সালাম আল্লাহু আকবার বা আস্তাগফিরুল্লাহ তিনবার পড়ার পর আমরা আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, শুধু ফরজ নামাজের সময় পড়বো নাকি সুন্নতের সময় পড়া যাবে? আরেকটা বিষয় জানার ছিল যে ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, এই যে সুন্নত নামাজগুলি কি এই সুন্নতের সময় কি ওই ওয়াক্তের নাম নেওয়া লাগবে কিনা? ওয়াক্তের নাম বলতে হবে কিনা? জি জি, নাম বলতে হবে কিনা? ওয়াক্তের কথা বলাটা জরুরি কিনা? জি। আর ঠিক আছে, ঠিক আছে। আর তাহলে যে আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, দেখি ফরজ নামাজ। আরেকটা প্রশ্ন হুজুর, জি বলবেন। প্রশ্ন হলো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্তের নামাজ ফজর থেকে মাগরিব এশা পর্যন্ত নামাজের তাসবিহগুলো কি ছিল? এগুলো তো আমরা বিভিন্ন বই খুঁজে পড়া আমাদের মহিলাদের পক্ষে সম্ভব না। আমাদের যদি একটু বলে দিতেন ফজর নামাজের পরের যে ইয়াগুলো পড়তেন। ঠিক আছে, বলে দেবো আপনার। ধন্যবাদ। শুনবো আপনার বিষয়ে। শাইখ আমরা জবাবে যাবো একটা বিরতির পর। আবার একটা বিরতির সময় হয়ে গেল। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী আলোচনা সরাসরি আয়োজন। সময় হলে একটি ছোট্ট বিরতি নেবার। আমরা ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে আয়োজনে। আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর ইসলামী আলোচনা সরাসরি আয়োজন। আমরা বিরতির আগে যে মহতরম যে প্রশ্নগুলো শুনছিলাম, ফরজ নামাজের পরে যে তাসবিহগুলো পড়তে হয়, আল্লাহুম্মা আনতাস সালাম তো আমরা পড়ি, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি, এটা কি প্রত্যেক নামাজের পরেই পড়তে হবে এবং সুন্নতের পরে কি পড়া যাবে কিনা? অন্যান্য নামাজের পরে পড়া যাবে? নামাজ যে কোনো নামাজই হোক, নামাজের পরে এটা দোয়া, এটা আল্লাহর কাছে হাত তুলে দোয়া নয়, এটা যে স্বাভাবিক দোয়া হিসেবে প্রত্যেক নামাজের পরে এটা পড়তে হবে। চমৎকার, মাশাআল্লাহ। সুন্নত ওয়াক্তের যে সময় অন্যান্য সুন্নত, যেমন জোহরের সুন্নত, আসরের সুন্নত, এই সময় বিভিন্ন ওয়াক্তের সুন্নত সময় ওই ওয়াক্তের কথা কি বলতে হবে? না, ওয়াক্তের উল্লেখ করার প্রয়োজন নেই, তবে নিজকে সিনসিয়ার থাকতে হবে যে আমি ওই ওয়াক্তের ওই সুন্নত পড়তেছি, এটা মনে রাখতে হবে, এটা বলাটা জরুরি না। চমৎকার, মাশাআল্লাহ। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে 5 ওয়াক্ত সালাতের পরে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাহগুলো আমল করতেন, তাসবিহগুলো, এগুলো কি কি সুন্নাহগুলো আমল করতেন যদি একটু বলে দিতেন? নামাজের পরে আস্তাগফিরুল্লাহ 3 বার পড়তেন, তিনি যে সমস্ত দোয়া কলি করতেন, এই দোয়া আপনারা সবাই জানেন। জি। তারপর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম আয়াতুল কুরসি তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এটা তিনি প্রত্যেক নামাজের পরে এটা তিনি পড়তেন। এটা আমরা মুখস্থ করে নেই। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয়াতুল কুরসি পড়তেন, সূরা ইখলাস, ফালাক, নাস পড়তেন, এই দোয়াগুলো করতেন। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো পড়তেন। প্রিয় দর্শক, এইগুলো এই বিষয়গুলো আপনার মাসনুন যে দোয়াগুলো রয়েছে সেখানে সহিহ কিতাবগুলো দেখে আপনারা এই বিষয়গুলো আমল করতে পারবেন ইনশাআল্লাহ। আমরা যাব পরবর্তী প্রশ্নের কাছে। দর্শক কে আছেন বলুন? আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
জি, আপনি আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে কথা বলুন। প্রিয় দর্শক, আপনি আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে আমাদের সাথে কথা বলুন। আমি যে হুজুর, জি বলুন বলুন। হুজুর আসসালামু আলাইকুম না বলে আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, মানে সালাম আলাইকুম, মানে সালাম ভুল করে। আচ্ছা, সালাম আলাইকুম বলবেন নাকি আসসালামু আলাইকুম, এটা প্রশ্ন? হ্যাঁ, আসসালামু আলাইকুম বলে না সবাই, খালি আসসালামু আলাইকুম, এটা কি ঠিক? আচ্ছা ঠিক আছে, সালাম আলাইকুম বলে সালাম আলাইকুম, ঠিক আছে, ঠিক কিনা? খালি বলতে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম না বলে আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম হুজুররাও বলে, বাইরে যে যারা টেলিফোন করে তারাও বলে। আচ্ছা, হুজুরও বলে? আমাদের এখান থেকে কি বলছে? হুজুরও বলতেছে সালাম আলাইকুম, মানে প্রথমে রিসিভ করে সালাম আলাইকুম করে, আসসালামু আলাইকুম সঠিক। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা 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 আসসালামু আলাইকুম বলে থাকি। যদি 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 ভুল হয়ে থাকে আমরা খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আর কোনো প্রশ্ন আছে আপনার? দুঃখিত দুঃখিত, আপনি আপনার আপনার প্রশ্ন হয়ে গেল। পরবর্তী প্রশ্নে যাব। দর্শক কে আছেন বলুন। আসসালামু আলাইকুম। আমি একটু কথা বলতে চাইছি। জি বলবেন, বলুন বলুন বলুন। আমি হচ্ছে হুজুর, আমার হচ্ছে নফল রোজাগুলা মানে 6টা রাখার কথা, সেটা আমি হচ্ছে অসুস্থতার কারণের জন্য 3-4 রোজা রাখছি। তা আমি হচ্ছে পরবর্তী জিলকদ জিলহাজ যে মাসটা রয়েছে 2টা মাস, সেই মাসের ভিতর কি আমি 3টা রোজা বাদ বাকি করে দিতে পারবো? এটা কি ফরজ রোজা না এমনি নফল রোজা? হ্যাঁ, নফল রোজা, অসুস্থতার কারণে 3টা রাখছি। আচ্ছা ঠিক আছে, যে শাওয়াল মাসের নফল। আচ্ছা, শাওয়ালের যে 6 রোজা সেটা, আচ্ছা ঠিক আছে, সেটা অন্য মাসে রাখলে কি হবে কিনা, এই তো? হ্যাঁ, জিলকদ জিলহজ মাসের মধ্যে এটা যদি আমি ক্লিয়ার করে দেই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। এটা আর কোনো প্রশ্ন? আর কোনো প্রশ্ন আছে আপনার? আসসালামু আলাইকুম। আর কিছু না। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মোহতারাম, শুনলেন প্রশ্ন হচ্ছে যে অনেকে সালাম দেয় সালাম আলাইকুম, আসলে কোনটা সহিহ হবে, কোনটা বলা? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম এটাই বলতে হবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে শাওয়ালের 6 রোজা আমার অসুস্থতার কারণে আমি রাখতে পারিনি, এই 6 রোজা আমি 3টা রেখেছি, বাকি 3টা কি যে জিলকদ জিলহজ রাখলে কি সেই 6 রোজা সওয়াব পাওয়া যাবে? নিয়ত করে যে আমি পিছনে 6টা রোজা রাখতাম, 3টা রাখছি, 3টা এখন পূরণ করছি, এইভাবে নিয়ত করেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ তো গফুর রহিম, আল্লাহ তো রহমান রহিম, আল্লাহ কবুল করতে পারেন। জি, আমরা পরবর্তী প্রশ্নে যাব। দর্শক বলুন কি প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন কি প্রশ্ন। জি, আমার প্রশ্ন হলো যে আমার স্বামী ব্যবসা করে কিন্তু হিন্দুদের সাথে থাকে, আমার স্বামীরাও আদাব বলে, ওরাও আদাব বলে, তো মুসলমান হয়ে হিন্দুকে আদাব দেওয়া যাবে? ঠিক আছে, ধন্যবাদ। আর একটা প্রশ্ন, আমি যখন প্রথম নামাজে দাঁড়া হই তখন প্রথমে ইন্না আনজালনা সূরা দিয়ে প্রথম নামাজ শুরু করা যাবে কিনা? ঠিক আছে, প্রথমে, তাই তো? ধন্যবাদ। আমরা শুনবো আপনার বিষয়ে। জি আপনি শুনুন, শেখ এই বিষয়ে জবাব দিচ্ছেন। শেখ, ব্যবসার কারণে বিভিন্ন ধর্মের মানুষের সাথে মিশতে হয়, বিশেষত হিন্দু সম্প্রদায়ের যে ভাইয়েরা রয়েছেন তাদের সাথে মিশতে হয়, তাদেরকে সম্বোধন করার সময় আদব বলে থাকে, তা এই আদব বলাটা কি ঠিক আছে কিনা, না অন্য কোনো? ঠিক আছে, সালাম দেয়া যাবে না, আসসালামু আলাইকুম বলা যাবে না, এটা শুধু মুসলমানদের জন্য। অমুসলিমদের সঙ্গে একটা সাংস্কৃতিক বিনিময় করার জন্য আদাব বলা যেতে পারে, আদাব ভালো, এটা ভালো সম্ভাষণ। সেক্ষেত্রে ইসলামিক শরিয়ার কোনো বিভেদ নেই। চমৎকার, মাশাআল্লাহ। পরবর্তী হচ্ছে যে আমি নামাজ পড়ে থাকি, নামাজের ক্ষেত্রে শুরুতে প্রথম রাকাতে আমি সূরাতুল কদর পড়ি, এটাকে ঠিক আছে কিনা? কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই।
শেখ আলহামদুলিল্লাহ, আমরা দেখতে দেখতে সময়ের শেষ প্রান্তে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। বারাকাল্লাহু ফিকুম, জাযাকাল্লাহু খাইরান, আহসান, হায়াকাল্লাহ, মাশাআল্লাহ। প্রিয় দর্শক, দেখতে দেখতে সময় শেষ হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আপনাদের মূল্যবান প্রশ্নের আলোকে অনেকগুলো বিষয় আমরা কোরআন সুন্নাহর আলোকে সহিভাবে আমরা জানলাম। এভাবে আমরা জানবো, আল্লাহ পাক আমাদেরকে মানার তৌফিক দান করুন। এভাবে জানা এবং মানা আমাদের উপর ফরজ। আল্লাহ পাক আমাদের কবুল করুন। আমরা যত বিষয় জানতে পারবো তত বিষয় আমরা আমলগুলো, আমাদের ইবাদতগুলো সহিহ শুদ্ধ সুন্দর হবে। আল্লাহ পাক আমাদের কবুল করুন। আজকে শেষ করছি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।